হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দার জুতার ফিতা ছিঁড়া গেলেও এটা চাইবো আল্লাহর কাছে, ওগো আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমার একটা নতুন ফিতা দেন। এটাও আল্লাহর কাছে চাইবে। মনে মনে ভাবতে পারেন, জুতার ফিতা কিনার টাকা তো পকেটেই আছে, আল্লাহর কাছে চাই লাভ কি? চাইবো আল্লাহর কাছে। এজন্যে যদি তার কাছে না চায়, আর তিনি যদি জুতার ফিতা কিনার দোকানে যাওয়ার আগে পাও ডাইল হয়ে যায়, তখন ফিতা আর জুতা লাগাইব কোন জায়গায়? কত মানুষ আছে ঘর থেকে পাও লয়ে বের হইছে, আর সন্ধ্যাবেলায় বাড়িতে পা রাস্তায় রেখে বাড়ি ঢুকছে, আছে না নাই? সুতরাং জুতার ফিতাও যদি লাগে, চাই মুকার কাছে। মালিক কি? দেনেওয়ালা কি? জোরে বলেন। তো চামু কার কাছে? কখন চামু? সব সময় চামু। নির্ধারিত কোনো উক্ত নাই, যখন দরকার তখন চামু, যা চামু তা পামু। যদি অসম্ভব কিছু চায়, একজন আছে তিনি অসম্ভবকেও সম্ভব করে দিয়ে দেয়। তিনি কি? কারণ অসম্ভব বলতে যার কাছে কিছু নাই, সব কিছু যার জন্য সম্ভব। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কাদেরে মুতলাক। তিনি মৃতকে জীবিত করনে ওয়ালা, জীবিতকে মৃত বানানে ওয়ালা। তিনি অসম্ভবকে সম্ভব করনে ওয়ালা। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। অসম্ভব বলতে তার কাছে কিছু নাই। ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তার কৃতি, তার কর্মগুলো এমন, তিনি যদি কিছু চান, তিনি বলেন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরি কুদরত দারি हर्च खाही आकुनी। कादरे कुदरत दारी हर्च खाही आकुनी। मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी। मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी। तार शान हलो, तार शान, তিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। তিনি যা চান সব হয়। যখন যা ইচ্ছে করেন বলবেন হও, তো সেটা হয়ে যায়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তিনি চাইলে হয়, রাজা বাদশাহ চাইলে হয় না, প্রধানমন্ত্রী চাইলে হয় না, প্রেসিডেন্ট চাইলেও হয় না, কিন্তু আল্লাহ চাইলে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে হয়। কারণ শেখ হাসিনা চাইছিল থেকে যাবে, দুপুরবেলা খাবে, কিন্তু সব রান্নাবাড়া করে হেলিকপ্টারে চলে গেছে। খাইতে পারে নাই, কে খাওয়ায় নাই? থাকতে চেয়েছে, রাখে নাই, কে রাখে নাই? কাদেরি কুদরত দারি हर्च खाही आकुनी।
आदरे कुदरत तुदारी हरचे खाही आकुनी मुर्दरा तू जान बख्शी जिंदारा बेजाकुनी। সাহস করে বান্দা চাইতে পারলে আল্লাহ দিয়ে দেয়, যদি সেই জিনিসটা বান্দার দৃষ্টিতে অসম্ভব হয়। কিন্তু রবের ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নাই। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে হাদিস এনেছেন, এক সাহাবী যুদ্ধে রওনা করেছে। সাহাবী যুদ্ধে যাইতেছে, যুদ্ধে দ্রুতগামী ঘোড়া তার নাই, তো একটা গাধা আছে। গাধার পিঠে সওয়ার হইয়া সাহাবায়ে কেরামের জামাতের সাথে সেই যুদ্ধে শামিল হইতেছে। রাস্তা চলতেছে, দূর বহু দূর, শত শত মাইল পায়দল হেঁটে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ঘোড় সওয়ার হয়ে। এই সাহাবী তার ঘোড়া নাই, সে গাধার পিঠে সওয়ার হইয়া গাধা লইয়া এই যুদ্ধের দিকে রওনা করেছে। মাঝপথে যখন গেছি, সাহাবায়ে কেরামের কাফেলা এক জায়গায় বিরতি দিয়েছে। দ্রুতগামী উট ঘোড়া গাধাগুলোকে পানি পান করাইতেছে, খাবার খাওয়াইতেছে, নিজেরা বিশ্রাম নিতেছে। কিন্তু এই যে গাধাটা লয়ে রওনা করছে, এই গাধাটারে যখন গরমের ভিতরে পানি খাওয়াইছে, মরুভূমির উপর দিয়ে হাঁটে গেছে। পানি পান করার পরে এই গাধাটা হঠাৎ করে গরমের মধ্যে পানি পান করে আরো অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে দুর্বল গাধাটা রাস্তার মাঝখানে এই গাধাটা ইন্তেকাল করেছে, মরে গেছে। সাহাবীরা সব, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ উটের পিঠে সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছে। সাহাবী মরা গাধার পাশে বসে রয়েছে। কাফেলা কিছু দূর চলে গেছে, এবার আর কেউ নাই। সাহাবী এবার গাধা পাশে লইয়া রবের লগে আলাপ শুরু করছে। আল্লাহ, যুদ্ধে যেমন আমি একজন মুজাহিদ, তোমার দিনের জন্য যুদ্ধে যাইতেছি। গাধার পিঠে সওয়ার হয়ে যাব, এত দূর পথ হেঁটে যুদ্ধে অংশ করার মতো শারীরিক শক্তি আমার নাই। ঘোড়সওয়ার কাফেলারা চলে গেল, আমি তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব বলে ঘর থেকে বেরিয়ে এসেছি। আমার সম্বল ছিল একটা গাধা, এ গাধা লয়ে আমি বেরোইছি, এইটারে লয়ে গেলাগা। তুমি তো ওই মালিক ইউহয়ী ওয়া ইউমীত, তুমি জীবনদাতা, তুমি মরণদাতা। ও আল্লাহ, আমি একজন মুজাহিদ, তোমার দুয়ারে দুটা হাত তুলে আমি দোয়া করতেছি, গো মাওলায়ে পাক, আমি বান্দাটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার স্বার্থে আমার একমাত্র সফর সম্বল, মরুর উপরে হেঁটে যাওয়ার শক্তি আমার নাই। আমার একমাত্র সম্বল সওয়ারি গাধাটা মরে গেছি।
ওগো আল্লাহ, তুমি আমার গাধাটাকে জীবিত করে দাও। ইমাম বাইহাকি রওয়ায়াত করে, বান্দার চাওয়াটা আল্লাহর কাছে এমন হইছে, দোয়াটা করতে দেরি হইছে, মরা গাধা আবার নড়াচড়া দিয়া তারা যেতে দেরি করে নাই। কাদেরে কুদরত দারি हर्च खाही आकुनी, कादरे कुदरत दारी हर्च खाही आकुनी, मुर्दरा तो जान बख्शी जिंदरा बेजाकुनी, मुर्दरा तो जान बख्शी जिंदरा बेजाकुनी। কারণ হলো এই দোয়ার মাধ্যমে বান্দা আর রবের মাঝখানের সকল পর্দা আল্লাহ সরায়া বান্দাকে আল্লাহ কাছাকাছি নিয়ে নেয়। দোয়া দোয়া, এ কারণে আল্লাহ বলেন, قال ربكم ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা তুই কাউরে ডাকিস না, তুই আমারে ডাকবি। তুই যদি আমাকে ডাকস আমি তোর ডাকের জবাব দিব। তুই যদি আমারে ডাকস তাহলে তোর ডাকের জবাব দেওয়ার জন্য আমি বসে রয়েছি। হাদিস শরীফে আছে, বান্দা আল্লাহরে যদি একবার ডাক দেয় আল্লাহ তাআলা এত খুশি হয় যে বান্দা একবার ডাকলে মহান আল্লাহ বারবার ডাকের জবাব দেয়। বান্দার যত কঠিন চাওয়া আছে ওইটাও আল্লাহ পাকের জন্য সহজ। বান্দার নজরে যেটা অসম্ভব আছে ওইটা আল্লাহর জন্য সম্ভব। কারণ আল্লাহ পাকের খাজানা, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মাকাম এত উঁচা যে সব বান্দায় মিলা যদি আল্লাহর কাছে সবকিছু চেয়ে ফেলায়, আর আল্লাহ তাআলা যদি জমিনের সব মানুষের সব চাওয়া পূরণ করে ফেলে, তারপরও মহান আল্লাহর খাজানা এক জাররা ফুরাবে না। উপমা দিয়া রাসূল বলেছে, ছায়া জানি বা আল্লাহর কাছ থেকে আল্লাহ যদি সব দেয়, তারপরও সাগর থেকে সুই, সাগরের পানিতে ভিজায়া পানি সুইয়ের মাথায় উঠাইলে যতটুকুন হবে, সাগরের পানির তুলনায় সুইয়ের আগায় লেগে থাকা পানির ফোঁটাটা যত ছোট। তোমরা সবাই মিলা আল্লাহর খাজানার থেকে চায়া নিয়া তোমরা তৃপ্ত, সবাই মিলা একসাথে হয়ে গেল, আল্লাহর খাজানার থেকে ওইরকম এক জাররাও নিয়ে তোমরা শেষ করতে পারবা না। এত বড় খাজানা। আমাদের খাজানা কি ফেতরা বিতরণ করা শেষ, এক বেলা বিতরণ করছে। চামড়ার টাকা বিতরণ করা শেষ, যাকাত বিতরণ করা শেষ। পৃথিবীর সব মানুষকে দেওয়ার পরেও আল্লাহ পাকের খাজানা থেকে, সাগর থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন দেওয়ার পরে আল্লাহর খাজানার হালত হবে মহাসাগরের মতন। সবাইরে দিলেও কোনো সমস্যা নাই, সবাইরে দেওয়ার পরেও রবের খাজানা ফুরাবে না। এ কারণে বান্দা আল্লাহর কাছে চাইবে, বান্দাকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর কাছে বান্দা চাইবেন, এটা আল্লাহ পাকের পছন্দ। বান্দা যদি অসম্ভব চায় তাহলে রবের জন্য ওটা অসম্ভব না, ওটা সম্ভব। সাহাবী বলে, ওগো আল্লাহ, মরা গাধা জীবিত করা তোমার শান, তুমি পারো। তুমি গাধা জীবিত করে দিলি, তোমার লস নাই, কিন্তু আমি বান্দার লাভ হয়ে যাব। তুমি আমার গাধাটাকে জীবিত করে দাও যেন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। সাহাবী এমনভাবে দোয়া করছে, দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা
মৃত গাধাটাকে জীবিত করে দাঁড় করায় দিছে। সাহাবী এবার যে গাধার পরে সওয়ার হইছে, গাধাটা শক্তিশালী গাধা, আগে ছিল দুর্বল গাধা, মরার থেকে জীবিত হয়েছে, এখন ঘোড়ার চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে। আগে যারা দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধে গেছে, এ সাহাবী এবার এই গাধাটাকে নিয়ে সবার আগে আগে যুদ্ধের ময়দানে চলে গেছে। সুতরাং আমার দৃষ্টিতে মনে হয় এটা অসম্ভব, সেটা আল্লাহর কাছেই চাইতে হবে, কারণ আল্লাহর কাছে এটাও সম্ভব, আল্লাহর জন্য এইটাও সম্ভব যেটা আমার দৃষ্টিতে অসম্ভব। দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয়, অসম্ভব সম্ভব হয়। যে ইবাদতের মাধ্যমে, সেটা হলো দোয়া, রবের কাছে কিছু চাওয়া, এটার মাধ্যমে অসম্ভব তা সম্ভব হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো মা বাবার দোয়া। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيهن। রাসূল বলেন, তিনজনের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে। তিনজন দোয়ায়ে মুস্তাজাব, তাদের দোয়ার মাঝখানে আর রবের মাঝখানে কোনো পর্দা নাই। তারা দোয়া করতে দেরি হয়, কবুল করতে আল্লাহ দেরি করে না, এমন আছে তিনজন মুস্তাজাবুদ দাওয়া। এক নাম্বার পাওয়ারফুল দোয়া হলো জমিনের উপরে মা বাবার দোয়া। বাবা মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে ফেলায়, মহান আল্লাহ ওই দোয়াটা, বাবা মার দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে ফেলায়। মা বাবা যদি ফাসিক হয়, তারপরও সন্তানের জন্য মা বাবার দোয়া সবচেয়ে পাওয়ারফুল। মা বাপ যদি গুনাহগার হয়, গুনাহগার পিতা মাতায় যদি মা বাবার জন্য কোনো দোয়া করে, তো মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে ফলপ্রসূ দোয়া। একটা মানুষের জন্য সবচেয়ে ফলপ্রসূ দোয়া হলো পিতা মাতার দোয়া। মা বাবা যদি সন্তানের হকে আল্লাহর কাছে কিছু চায়, মহান আল্লাহ এই চাওয়াটা অসম্ভব হইলেও সেটা বান্দাকে দিয়ে দেয়। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, উলুমুল হাদিসের খিদমতে আমিরুল মুমিনিন ইমাম বুখারী। ছোটবেলায় ইমাম বুখারীর চোখ অন্ধ, চোখে কিছু দেখে না। ইমাম বুখারীর মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করেছে। মা হয়ে সন্তানের জন্য দোয়া করে, ওগো আল্লাহ, আমার ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল, আমার মুহাম্মদ, ওর বাপ নাই, আমার স্বামী মারা গেছে, ইসমাইল কবরে, তার সন্তান আমানত মুহাম্মদ, আমায় তুমি দান করেছ, বাপ ছাড়া সন্তান, ইয়েতিম। ওগো আল্লাহ, আমি আমার সন্তানটাকে তোমার দ্বীনের জন্য ওয়াকফ করেছি। আমি মা হয়ে আমার আন্ধা সন্তানের জন্য তোমার কাছে চোখ চাইতাছি। ও মাওলায়ে পাক, তুমি আমার সন্তানকে চক্ষু দান করো।
মা বাবার দোয়া সন্তানের হকে কত কবুল। আন্ধা সন্তানের চোখের জন্য মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ তুমি আমার সন্তানকে চোখ দান করো। ইমাম বুখারীর মা সেজদায় পড়ে আঁচল বিছায়া আল্লাহর কাছে চায়া ফেলাইছে, দরখাস্ত করেছে। মায়ের দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে। কিছু সময় পরে মাথাটা উঠায়া খেলতে থাকা মুহাম্মাদের দিকে নজর করে তাকায় দেখি আল্লাহ তাআলা সন্তানের দুনো চোখ এটাকে ভালো করে দিয়েছি। চক্ষুকে আল্লাহ তাআলা অন্ধত্ব দূর করে ভালো করে দিয়েছে, ডাক্তার ছাড়া, অপারেশন ছাড়া। এবং এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দুয়ার এই চোখ চশমা ছাড়া জিন্দগি ভর ব্যবহার করেছেন। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দুয়ার চোখ দিয়ে চাঁদের আলোয় বসে বসে কিতাব লিখেছেন। বাতি ছাড়া চাঁদের আলোয় বসে বসে কিতাব লিখেছেন। ইমাম বুখারীর একটা কিতাব আছে, যে কিতাবটা উনি চাঁদের আলোয় লিখেছেন, বাতি ধরায় লেখেন নাই। তার মানে মার দুয়ার চোখটা এমন পাওয়ারফুল চোখ যে চোখে চশমা তো লাগে না, সূর্যের আলো লাগে না, এটা চাঁদের আলোয় যথেষ্ট। চাঁদের আলোয় তিনি মায়ের দুয়ার চোখ দিয়া কিতাব রচনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, বাবার দুয়ার সন্তানের জন্য, মার দুয়ার সন্তানের জন্য সবচেয়ে পাওয়ারফুল দোয়া। আপনারা যারা বাবার দল আছেন, নিজের সন্তানের জন্য আল্লাহর কাছে চাইবেন। যারা মায়ের কাফেলায় এসেছেন, নিজের সন্তানের জন্য রবের কাছে চাইবেন আর বলবেন, ও আল্লাহ তোমার রাসূল বলেছে বাবা মায় চাইলে নাকি সন্তানরে তুমি দাও। ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য চাইতাছি, তুমি আমার সন্তানের দাও। সরকার বলে মা বাবার দোয়া দোয়ায়ে মুস্তাজাব। মা বাবায় যদি কোনো দোয়া করে মহান আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে ফেলেন। এমনকি আল্লাহর রাসূল বলেন, মা বাপ যদি বদদোয়াও করে আল্লাহ ওইটাও পূরণ করে ফেলেন। এ কারণে নবীজি নিজের উম্মতকে বলেছেন, এই উম্মতেরা মা বাবার দোয়া নিও, বদদোয়া নিবা না, দোয়া নিবা। কারণ মা বাপ যদি কোনো বদদোয়াও করে, সে বদদোয়াও আল্লাহ তাআলা কবুল করে ফেলে। মা বাপ যদি কোনো বদদোয়া দেয়, বদদোয়াও কবুল হয়। যদি লোকটা বুজুর্গও হয়। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, সকল হাদিসের কিতাবে আছে যে বদদোয়া করছে মা, তো বদদোয়া কবুল হয়ে গেছে। অথচ যার জন্য বদদোয়া করছে তিনি একজন ওলি বুজুর্গ। কেমন ওলি বুজুর্গ? এই রকম বড় ওলি বুজুর্গ যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড়, যে আল্লাহর গোলামি করার জন্য বিবাহ করে নাই, আল্লাহর গোলামি করার জন্য জনবসতিতে বসবাস করে নাই, একাকী নিরিবিলি আল্লাহর গোলামি করার জন্য জঙ্গলের ভেতরে ঘর বানায়া থাকতো। এইরকম বুজুর্গ। আর এলাকার মানুষও তাকে এত ভক্তি করত ওলি বুজুর্গ হিসেবে। এলাকার মানুষ নিজের পয়লা ফল, ভালো খাবার ঘরে রান্না করলে এই বুজুর্গরে খাওয়াইতো। হযরত জুরাইজ
রহমতুল্লাহি আলাইহি, এই জুরাইজ নামী বুজুর্গ আবেদে খাস, এর সাথে আল্লাহ পাকের বড় সম্পর্ক। কিন্তু সে একদিন তার মার বদদুআ নিয়ে নিছে। মা একদিন দরজায় এসে বলে, জুরাইজ ইবাদতখানার দরজা খুলো, আমি তোমার মা আইছি। কিন্তু হযরত জুরাইজ তখন নামাজে আছেন। নবীজি বলে, জুরাইজ তখন চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ একদিকে মা, মার উত্তর দিব না নামাজে আল্লাহর লগে কথা কমু, কোনটার গুরুত্ব বেশি দিব? নিজে নিজে এটা চিন্তা করে আল্লাহর গোলামিতে নামাজে দাঁড়ায় রইছে, মার ডাকের জবাব দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন, ঘটনাচক্রে 3 দিন হযরত জুরাইজ নামাজে, আর হের মা দরজায় এসে হেরে ডাকে, জুরাইজ বাবা দরজা খোল, দরজা খোল। কিন্তু উনি নামাজে চিন্তা করতেছে, সালাতি ও উম্মি, নামাজ পড়তেছেন। মা ত্যক্ত বিরক্ত হয়ে 3 দিন সন্তানের দুয়ারে দাঁড়ায় ডাকে, কিন্তু সন্তান কথা কয় না। মা রাগ হয়ে গেছে, মা বদদুয়া করে ফেলেছে। মা কয়, মায়ের চেহারা দেখলি না, বেশ্যার চেহারা দেখেছিস। মায়ের চেহারা যেহেতু দেখলি না, বেশ্যার চেহারা দেখছিস। অথচ মার চেহারা দেখার কত দাম। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে সুনজরে একবার তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আমলনামায় জমা করে দেয়। কেউ যদি মা বাবার চেহারার দিকে বারবার তাকায়, বারবার কবুল হজের নেক মা বাবার চেহারা দেখার বরকতি মহান আল্লাহ সন্তানকে হজের সওয়াব দান করে। চেহারা দেখারই তো সওয়াব। কিন্তু উনি নামাজে আছে, মার চেহারা দেখলো না, মার ডাক শুনো না, মা বদদুয়া করে ফেললো। আল্লাহর রাসূল বলেন, মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। এই জঙ্গলেই এক পাগলি মহিলা, তার পেটে বাচ্চা দেখা দিল, বাচ্চা প্রসব হলো। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, এই পাগলি, এই রাখালিনী, তোর পেটের এই বাচ্চা কার? বাচ্চা কার এটা বললে এই রাখালিনী পাগলি মহিলা হযরত জুরাইজের ঘর দেখায়া দিল, আর বলে দিল, আমার এই বাচ্চা যেটা প্রসব হয়েছে তার বাবা হলো জুরাইজ। তহমত লাগায়া দিছে। যেই এলাকার মানুষ হযরত জুরাইজকে গাছের পয়লা খাবার খাওয়াইতো, ঘরের ভালো রান্না আগে জুরাইজরে দিত, এই এলাকার লোকেরা হযরত জুরাইজের ইবাদতখানাকে আগুন দিয়া জ্বালায় দিছে, ইবাদতখানাকে পোড়ায় দিছে। হযরত জুরাইজকে মারধর করেছে, রুসওয়া করেছে। এবার হযরত জুরাইজরে নির্যাতনের মুখে বলছে, জানতাম বুজুর্গ লোক, কিন্তু জেনাবে বিচার করেছ জঙ্গলে, নিরিবিলি ঘরে একটা পাগলি মহিলার সাথে, রাখালিনীর সাথে। তোমার মতো খারাপ কেউ কি আর হয়? হযরত জুরাইজের সামনে মেয়েটাকে হাজির করা হয়েছে, ওই সন্তানটাকে হাজির করা হয়েছে। হযরত জুরাইজের সাথে আল্লাহর সাথে তাল্লুক বড় নিবিড়, বড় গভীর। বাচ্চাটাকে যখন সামনে আনা হয়েছে, আল্লাহর সাথে হযরত জুরাইজের সম্পর্ক এত গভীর যে বাচ্চাটার মাথার চুল ধরে হযরত জুরাইজ জিজ্ঞাসা করতেছে, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই ছোট বাচ্চা, তোর মায়ের সাথে তো আমি জেনা ব্যভিচার করি নাই, তুই আমার উরুষের নয়, তাইলে বল তোর বাবার নাম কি? কে তোর বাবা? জিজ্ঞাসা করেছে
হযরত জুরাইজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর। হাদিসে শিরোনাম তরজমাতুল বাব, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। মায়ের কোলে দুলনার ভেতরে কিছু মানুষ কথা বলেছে, তাদের ভেতরে একজন জুরাইজ। জুরাইজের সাক্ষী দেওয়ার জন্য মাসুম বাচ্চা কথা বলেছে। হযরত জুরাইজ যখন বাচ্চাটার মাথার চুল ধরে জিজ্ঞাসা করেছে, কে তোর বাবার নাম কি রে? এই সন্তান, মানুষ আমাকে এভাবে আক্রমণ করছে, আমার ইবাদতখানা জ্বালায়া দিয়েছি, তুই বল তোর বাবার নাম কি? মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চার জবান খুলে বাচ্চাটা কথা বলা শুরু করেছে, আনাবনু ফুলান আর-রাঈ, আমি অমুক রাখালের সন্তান, তুমি তো আমার আব্বা না। আল্লাহু আকবার কাবীরা। এইরকম বাচ্চার মুখ খুলে গেছে। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজু ফাকিহান, জুরাইজ যদি ফকিহ হইতো, জুরাইজ যদি বড় আলেম হইতো, তাহলে নফল নামাজের চেয়ে মার চেহারার দাম বেশি, এটা সে জানতো, বুঝতো। সে নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দিত। যদি মার ডাকে সাড়া দিত, তাহলে এই বদদুয়া তার নসিব হইতো না। হযরত জুরাইজকে এলাকার মানুষ এমন শ্রদ্ধা শুরু করেছে, তারপরে এলাকার লোকেরা এসে হযরত জুরাইজের পায়ে ধরে মাপ চায় আর বলে, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনার এই ঘর যেটা আমরা জ্বালাইছি, ইবাদতখানা পোড়াইছি, আমরা এই ইবাদতখানাটাকে সোনার ইট দিয়া নির্মাণ করে দিতে চাই, স্বর্ণের ইট দিয়া মসজিদ বানায় দিব আপনার। হযরত জুরাইজ বললেন, না, সোনার ইট দিয়া বানান লাগতো না, আমার সেই বাঁশের ঝুপড়ির ঘরটাকেই আবার তোমরা নির্মাণ করে দাও, যেন সেথায় আমি আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহর সাথে এত নিবিড়, এত গভীর সম্পর্ক হওয়ার পরেও মায়ের মুখে উচ্চারিত দোয়া ঠেকাইতে পারে নাই। তার মানে হলো, মা যদি দোয়া করে তাও কবুল হয়ে যায়, বাবা যদি দোয়া করে কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। যারা ইলমি দ্বীন শিক্ষার জন্য বের হয়, তাদের দোয়াও কবুল হয়, তালিবুল ইলমদের দোয়া কবুল হয়। যারা আল্লাহর রাহে মুসাফির, আল্লাহর দ্বীন ইলম হাসিল করার জন্য যারা বের হয়, তাদের দোয়া কবুল হয়। মিশরে একটা গুরুস্থান আছে, যেখানে 4 মুহাম্মাদের কবর আছে। 4 জন মুহাম্মদ, এই 4 জন মুহাম্মদ বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। 4 জন, এই 4 জন মুহাদ্দিস একদিন এক জায়গায়, মিশরের এক প্রান্তে এক জায়গায় বসে গেল, যেখানে তাদের কবর আছে, যেখানে মাদ্রাসা আছে। বসে গেছে। কেন বসে গেছে? এক গাছতলায়, জঙ্গল এরিয়ায়, এক জায়গায় নিরিবিলি কাগজ কলম লয়ে বয়ে গেছে, এজন্যে বসছে। তারা এই 4 জন দুনিয়া ত্যাগ করেছে। সাফহাত মিন সাবরিল উলামা, আলেমদের কিছু সবর আছে, আলেমদের কিছু কোরবানি আছে, যে ইলমি দ্বীনের খাতের তাদের কোরবানি। এ 4 মুহাম্মদ বৈশা মশওয়ারা করতেছে যে আমরা 4 জন দুনিয়ায় ঘর বাড়ি করার দরকার আমাদের নাই। আমরা 4 জন এখন থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের সিনায় যত হাদিস আছে সব হাদিসগুলা লেখমু, আর এগুলারে বই বানামু। এগুলারে বই বানায়া উম্মতে মুহাম্মাদের কাছে হাদিসের গ্রন্থ দিয়ে যামু। 4 মুহাম্মাদে হাদিস লেখা শুরু করলো এক জায়গায় বসে।
তারা চিন্তা করলো আমরা চারজন যে এখানে হাদিস লিখবো, বৈশা বৈশা খামো কি? আমাদের কে খাওয়াবে? খাবার কই পামো? চার মুহাদ্দিসে মিলা, চার মুহাম্মদ নামী মুহাদ্দিস, এরা চারজনে মিলে মশওয়ারা করলো যে আমরা সপ্তাহে একদিন আমাদের চারজনের ভেতর থেকে একজন বাজারে মহল্লায় কাজ করার জন্য যাব। প্রথম একজন আজকে যাবে, 2 দিন পরে আরেকজন যাবে, 3 দিন পরে আরেকজন যাবে। একজন কাজ করবে, বাকি 3 জন বৈশা বৈশা নবীর হাদিস লিখবে। কারণ এখনকার মতো টাইপিং এর আমল তখন না, বাঁশের কলম আর কাগজ দিয়ে লিখতে হয়। ধৈর্যের সাথে বসে বসে আমরা হাদিস লিখব, কিতাব লিখব। 4 জনের একজন কাজ করবা, বাকি 3 জন লেখালেখিতে ব্যস্ত থাকবে। আবার পরের 2 দিন পরে আরেকজন যাইবা বাজারে, বাকি 3 জন লেখালেখিতে ব্যস্ত থাকবে। একজন বাজার থেকে কামাই রুজি করে কাজ করে কিছু খাবার কিনে নিয়ে আসবে, সেটা আমরা খাবো আর বসে বসে ইলমে হাদিসের খেদমত করব। 4 জনে মিলা মশওয়ারা যখন করেছে, জঙ্গলের ভেতরে বয়া বয়া মশওয়ারা করতেছে, কে আজকে বাজারে যাবে ইনকাম করার জন্য, কে যাইব বাজারে। ঠিক আছে, তাহলে আমরা 4 জনের মধ্যে কুড়া লাগাই, লটারি লাগাই। যার নাম উঠবে সে প্রথম কাজ করার জন্য যাবে। 4 মুহাম্মদের নাম দিয়া লটারি মারছে, তো মুহাম্মদ বিন নাসির এক বড় মুহাদ্দিস, তার নাম লটারিতে উঠে গেছে যে আজকে সে কাজ করবে আর ইনকাম করে আনবে। সবাই মিলা এখানে ইলমি হাদিসের খেদমত করবে আর হাদিস লিখবে। লটারি করার পরে মুহাম্মদ বিন নাসির তিনি কাজে যাইবেন, কিন্তু যায় যদি ভালো কাজ না পান তাহলে তার বন্ধুদেরকে কি খাওয়াইবেন? এখানে রিজিকের সন্ধানে যাওয়ার আগে নফল নামাজ পড়েছেন, নামাজ পড়ে দোয়া করতেছেন, হে রাজ্জাক মালিক আল্লাহ, রিজিক দাতা তো তুমি, আমরা তোমার 4 গোলাম তোমার নবীর হাদিস লেখার জন্য একত্রিত হয়েছি। ওগো আল্লাহ মালিক হে, রিজকের ইন্তজাম তো তোমার পক্ষ থেকে হয়, বাজারে আমি গেলে তো কাজ পাবো না। আমরা তোমার হাবিবের কথা লেখার জন্য, ইলমি হাদিসের খেদমত করার জন্য এখানে একত্রিত হয়েছি। তোমার পক্ষ থেকে খাজানার রিজকের বরকতি ইন্তজাম আমাদের জন্য করো। ওগো আল্লাহ, বাজারে গেলে যেন আমি কাজ পায়া যাই। জঙ্গল থেকে পায়দল হেঁটে বাজারের দিকে রওনা করেছি। এদিক দিয়ে রাতের বেলায় মহান আল্লাহ তৎকালীন সময়ের বাদশাহ আহমদ নামী মিশরের এক বাদশাহ, তাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছে আমার বন্ধুর নায়েব 4 জন মুহাম্মদ নামী মুহাদ্দিস নবীর হাদিস লেখার জন্য অমুক জায়গায় বসেছে। একজন বাজারের দিকে রওনা করেছে, মুহাদ্দিসের যেন বাজারে আসতে না হয়, যাও বাদশাহ তুমি যাও। রাসূল স্বপ্ন যোগে বলতেছে, যাও, আমার হাদিস লেখার জন্য যারা একত্রিত হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের খেদমত করার জিম্মা তোমাকে দেয়া হলো। একদিক দিয়ে যাইতেছে বাজারে আর বাদশাহ খাবার দাবার নিয়ে কাফেলা লইয়া আসতেছে জঙ্গলের দিকে। আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ বিন নাসির। আর 3 মুহাম্মদ কো? আরো 3 জন আছে, জঙ্গলে বসছি, ওখানে ঝুপড়ি ঘর বানাইছি।
চলুন চলুন, বাজারে যাইতে হবে না, খাবার লয়ে আইছি। দোয়ার মাধ্যমে কাজ সহজ করতে আল্লাহর কাছে দোয়া করেছিল, কিন্তু দোয়ার মাধ্যমে এমন রিজিক আল্লাহ দান করেছে যে শুধুই মাত্র কাজ সহজ আল্লাহ করে নাই, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ঘর বানানোর জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই 4 মুহাদ্দিস মাদ্রাসার জায়গা পেয়েছে, সারা জনম সেখানে বসে হাদিস লিখেছে এবং জীবনের শেষ ভাগ পর্যন্ত উলুমুল হাদিসের খেদমত করতে করতে তারা সেখানে মারা গেছে। সারা জিন্দেগিতে তাদের রিজকের অভাব হয় নাই। অর্থাৎ বান্দার যত জরুরত আছে সব জরুরত পূরণ করনে ওয়ালা হলেন মহান মালিক আল্লাহ। কে? জোরে আওয়াজ করে বলেন। বান্দা আল্লাহর কাছেই সব চাইবে আর আল্লাহ বান্দার সব চাওয়া পুরা করবে। অসম্ভবকেও আল্লাহ সম্ভব করে বান্দার তাকাজা, বান্দার হাজাত মহান আল্লাহ পুরা করবে, এটা আল্লাহর চাওয়া। কিন্তু আমরা বান্দা, আল্লাহ ভোলা বান্দা, রবের কাছে না চায়া বান্দার কাছে চাই। সুতরাং আমার আজকের আলোচনার যে মৌলিক শিক্ষা আপনাদের প্রতি, সেটা হলো এই যে আমরা আমাদের জিন্দেগিতে আমাদের যত জরুরত আছে, যত চাওয়া আছে, সব চাবো কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। মানব জীবনে দুয়ার গুরুত্ব অনেক বেশি। হযরত জাবের থেকে রওয়ায়াত, 2 সময় দোয়া কবুল হয়, শেষ রাত্রিতে দোয়া কবুল হয়, হার ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। হযরত জাবের থেকে আরেক রওয়ায়াত আছে, যে কোনো নেক আমলের পরে দোয়া কবুল হয়। বুখারী শরীফে আছে, শুধু নেক আমলের পরে দোয়া কবুল হয় না, কেউ যদি গুনাহ না করে তার দোয়াও কবুল হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। খালি নেক আমলকারীর দোয়া কবুল হয় না, যে গুনাহ না করে তার দোয়াও কবুল হয়। এ কারণে আমরা আমাদের জীবনে দোয়ার ইহতিমাম করি, আমাদের জীবনের সকল চাওয়া রবের কাছ থেকে চেয়ে নিই। আজ থেকে 5 বেলা নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছ থেকে নেব চেয়ে, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, ইনশাআল্লাহ। আর 3 জনের দোয়া কবুল হয়। একজন মা বাবা, মুস্তাজাবুদ দাওয়া, কখনো মা বাবার কাছ থেকে বদদোয়া নেব না, ইনশাআল্লাহ। আর মুসাফিরের দোয়া কবুল হয়। উলামায়ে কেরাম মুসাফির দিনের জন্য ঘর থেকে হিজরত করে আপনার কাছে আইছে, বাড়ি সে নোয়াখালী, আপনার এলাকায় থাকে, মাদ্রাসায় পড়ায়। শিব্বির সাহেবের বাড়ি সেই ময়মনসিংহ, আপনাদের এলাকায় হিজরত করে আসছে, দিনের জন্য সফর করেছে। মুসাফিরের দোয়া কবুল হয়। আর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াও কিন্তু কবুল হয়। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকতে বলেছেন। অর্থাৎ জালেম বনো না, কারোর উপরে জুলুম করে কাউকে মাজলুম বানায় না। মাজলুম যতই দুর্বল হোক আর জালিম যতই শক্তিশালী হোক, মাজলুমের সাথে সম্পর্ক স্বয়ং আল্লাহর। মাজলুমের সাথে সম্পর্ক কার? জোরে আওয়াজ করে বলেন, আস্তে নয়, চিল্লায় জোরে বলেন, মাজলুমের সাথে সম্পর্ক কার? এ কারণে শেখ হাসিনা ছিল জালেম আর আলেমরা ছিল মাজলুম। নারায়ণগঞ্জ কোর্ট থেকে মামুনুল হকের মুক্তি হয়েছে, মামলা থেকে তার রেহাই হয়েছে, কিন্তু জালেমের কোনো রেহাই নাই, না দুনিয়াতে না আখিরাতে। জালেমের রেহাই নাই। মাজলুমের সাথে স্বয়ং কে? আল্লাহ। এ কারণে কারোর উপরে জুলুম করবেন না। বিগত দিনে জুলুম করে
আজকে দেশ ছেড়েছে ক্যাডার বাহিনী, নতুন ক্যাডার যারা, তারা জালেম হয়ে তারা কখনো মজলুমের খরিদ করার চেষ্টা করো না। নতুন যারা আইলা, এবার তুমি জালেম হয়ে যাও। মনে রাখো, মজলুমের খালি আওয়ামী লীগের লেগে না, তোমার লেগেও। তুমি যদি হও জালেম আর কেউ যদি হয় মজলুম, তাহলে তার তোমাকেও আক্রান্ত করবে। ঠিক কিনা? আওয়াজ করে যারা বলেন, তার তোমাকেও আক্রান্ত করবে। সুতরাং এই দোয়া, বদদোয়া, বাইচা বাইচা চলাফেরা করা আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, হার হালতে হার সময়ে দোয়ার ইহতিমাম করা। ইনশাআল্লাহ দোয়া করতে হয়, দোয়া লইতেও হয়, দোয়া লইতেও হয়। দোয়া করবেন এবং দোয়া লইবেন। কারা কারা ইনশাআল্লাহ? নামাজ না পড়ে খালি দোয়া করবেন। হযরত জাবেরের রিওয়ায়াত বলছি আমি, ফরজ নামাজের পরে 5 বেলা দোয়া কবুল হয়। সুতরাং ফরজ নামাজ পড়া দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন। শেষ রাতে দোয়া কবুল হয়, শেষ রাত্রে নামাজ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন, কারা কারা নামাজ পড়বেন? আজকে হাত তোলেন। এক হাত তোলেন কে? দুনাত তোলেন, দুনাত তোলেন, দুনাত তোলেন। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। জালেম হব না, মজলুম হব, জালেম হব ইনশাআল্লাহ। বলেন।